This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা টিচারের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছে? পেটে লাথি মেরে পিঠে লাঠি মারা হচ্ছে, আর সত্যি সত্যি লাথি মারছে, ফুটবল খেলছে। এই পুলিশের এত সাহস হয় কি করে? একটা চোর ডাকাত, গুন্ডা বদমাস, রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, তার গায়ে হাত দিতে পারে না, এটা এফআইআর লিখতে পারে না। আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তারা হকের জন্য লড়াই করছেন, তারা কি আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল? তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল মতো ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবাংলার মানুষ সব দেখছে, আর সব যোগ্য জবাব দেবে। উনি কথা বলে বলে সময় কাটান, বোকা বানান। এতদিন ধরে টিচাররা তাদের উপর ভরসা করেছিল, আজ কি অবস্থা? আজ অনেকেই বুঝতে পেরেছেন আজ কোনো আশা নেই, তাদের কি দিদিরও কোনো আশা নেই। আজ তারা এখন দিশেহারা হয়ে গেছে, কেউ সুসাইড করতে যাচ্ছে। এর জন্য কে দায়ী? পুরোপুরি মমতা ব্যানার্জি দায়ী। মিথ্যা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, বোকা বানিয়ে লোককে লুট করে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। ঘোড়া ভরে গেছে মমতা ব্যানার্জি সরকারে। চাই চারিদিকে সমস্ত দেখুন, এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে, মালদায় আগুন জ্বলছে। যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, বাড়ি পোড়াচ্ছে, থানা পোড়াচ্ছে, তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ, আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাথি মারছে। এই পুলিশের হিম্মত হয় কি করে? লাথি মারে, গলার কলার ধরে। এরা কি সমাজ বিরোধী নাকি? এই পুলিশগুলোই সমাজ বিরোধী, তাই এরা ঠেঙানি খাচ্ছে সব জায়গায়। এদের ব্যবহার এরকম হলে বাংলাদেশে পুলিশের সঙ্গে কি ব্যবহার করেছে মানুষ? কালকে পশ্চিমবাংলার মানুষ এই যারা বদমাস পুলিশগুলো, তাদের সঙ্গে একই ব্যবহার করবে, রাস্তায় ধরে পেটাবে, বাঁচতে পারবেন না, বাড়ি থাকতে পারবেন না। এই ধরনের অপকর্ম করবেন না। এই চোর টিএমসির নেতারা আপনাদের বাঁচাতে পারবে না, তারা নিজেরাই বাঁচবে কিনা ঠিক নেই।